ফুলারা কালকে কইব নকশবন্দি গান গাইয়া গেছে, তোর আব্বার মাথা ফকির নির্ভূত, তুই গানও চিনস না, শানও চিনস না, দুনিয়া আইসব কীর্তি বলৎকার করার জন্য নাকি, মাজার ভাঙার জন্য নাকি? আল্লাহর ওলির মাজারে হাত দিলে তুই মুসলমান না। শান গান মানুষকে বুঝাইতে আসছস? কোরআন হাদিস বুঝস? কোরআন হাদিস পড়ছস জীবনে? শান মারাইতে আসছস? বেয়াদব কোথাকার। তোর বাপের মাথা তুই গা। যারা মুসলমানের সন্তান তারা কখনো শান গান নিয়ে থাকে না, তারা কোরআন হাদিস নিয়ে থাকে, রাসূলের আদর্শ নিয়ে থাকে। বাংলাদেশের সর্বোচ্চ বেয়াদব তুই আর তাহিরি। কোরআন হাদিস তো জীবনে শিখস নাই, কোনো কিছুই নাই। আইসা আইরা মানুষকে গালাগালি করস, লক্ষ জনতার সামনে তুই গালাগালি করস, মানুষ ওইটাকে সাবাস দেয়। তোর যারা শ্রোতা তারা তো তোকে সাবাস দেয়, সবাই কিন্তু সাবাস দেয় না। যারা ভদ্র মানুষ তারা কিন্তু ঠিকই বোঝে তুমি যে গালবাস। বেয়াদব কোথাকার। কথা বলার সাইজ দেখো। শান গান বুঝাইতে আসছো তুমি মানুষকে। কোরআন হাদিস বুঝে যারা মুসলমান তারা কোরআন হাদিস নিয়েই ব্যস্ত থাকে, তোর মতো শান গান নিয়ে ব্যস্ত থাকে না। তোর বাবাকে রাজি খুশি করার জন্য তুই শান গান গা, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকি। এই যে স্টেজে বৈশাহেরা এরকম ভাবে গালাগালি করে মানুষদেরকে, তাকে কি হুজুর বলে মনে হয় আপনাদের? এই সুন্নিদের যারা আসল সুন্নি, রাসূলের আদর্শে আদর্শিত, তারা কি কখনো এরকম ভাবে গালাবাজি করবে? কখনোই করবে না। এরা সুন্নি নামে প্রতারক, ভণ্ড। তারা শান শিখাইতে আসছে। শান আমরা সবাই বুঝি, শান দরকার নাই, কোরআন হাদিস দরকার। আমরা যারা মুসলমান আমাদের কোরআন হাদিস দরকার, এর বাইরে কোনো কিছু আমাদের দরকার নাই। সুন্নি ট্যাগ দিছো তোমরা। বেয়াদব কোথাকার। বাংলাদেশের সর্বোচ্চ বেয়াদব এই বদমাইশ এবং এই তাহিরি। এরা শান গান গাইয়া এদের রুজি রোজগার কামাই করে, আর কোনো কিছুই না। কোরআন হাদিস ভুলেও জানে না, কোরআন হাদিস শিখতেও পছন্দ করে না। এরা মনে করে মানুষকে গালাগালি করতে পারলে আর শান গান গাইতে পারলেই তারা বড় সুন্নি। বড় সুন্নি হতে গেলেই আপনাকে এই জিনিসগুলি জানতে হবে। আজে বাজে জিকির, ফালতু জিকির, উহু উহু হুকুরাকুর জিকির, এবং মানুষকে গালাবাজি করা, মানুষকে গীবত করা, এগুলি জানতে পারলেই আপনি প্রকৃত সুন্নি। এদের মতে ওয়াজের ময়দানে ইসলামের নামে বদনামি করতে পারবে না। তোরা মুসলমানের কাতারেই নাই। মুসলমান খুব ভদ্র, নম্র, সুশীল সমাজ যারা, তারাই হলো মুসলমান। মুসলমানের আখলাক খুব সুন্দর। আর তোরা বক্তা হইয়াও তোদের আখলাক ভালো না, কথাবার্তার সাইজ ভালো না তোদের। বেয়াদবের মতো কথাবার্তা কস। তোর চেহারার মধ্যেই বাসায় তুই কতটা হিংস্র মানুষ। বেয়াদব।